আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আজকে আমরা এই ভিডিওতে অজুর ফরজগুলো নিয়ে আলোচনা করব। অজুতে 4টি ফরজ। এক হচ্ছে সমস্ত মুখমণ্ডল খুব ভালোভাবে সুন্দর করে ধৌত করা। 2 হচ্ছে আপনাকে দুই হাতের এই কনুই পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে। ঠিক আছে? আপনি একবারও করতে পারেন, 3 বারও করতে পারেন। একবার করা ফরজ, 3 বার করা সুন্নাহ। আপনি মানে একবারের বেশি করলে সেটা ভালো। মানে আপনার হাতে বা মুখে কোনো ধরনের কোনো ফাঁক-ফোকর বা কোনো পানি যদি না লেগে থাকে তাহলে সেটার আর কোনো সন্দেহ থাকবে না। পানি 3 বার যদি আপনি মাসেহ করেন তাহলে একবার না একবার তো লেগেই যাবে। এই কারণেই মূলত 3 বার মাসেহ করতে বলেন আলেমগণ। তারপর হচ্ছে আপনাকে মাথার 4 ভাগের 1 ভাগ, এই যে মাথার 4 ভাগের 1 ভাগ এই যে এইভাবে আপনি হচ্ছে মুছে দিবেন। ঠিক আছে? সুন্দর করে পানি নিয়ে মুছে দিবেন। আর তারপর হচ্ছে পা, দোনো পা টাকনু পর্যন্ত। টাকনু হচ্ছে এই যে আমাদের হাতের যেমন কবজি আছে, এই পায়ের যেই আপনার দোনো পায়ের যেই হাড্ডি আছে এরকম, সেই হাড্ডি পর্যন্ত মাসে আপনাকে করতে হবে। এটা হচ্ছে ফরজ। একবার করা হচ্ছে ফরজ, একবারের বেশি করা সুন্নাহ। আপনি একবার পর্যন্ত করলেই এনাফ, বাট আপনি যদি একবারের বেশি করেন এতে করে কোনো সমস্যা হবে না, আপনি আরো সওয়াবপ্রাপ্ত হবেন। বন্ধুরা, যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে দয়া করে ভিডিওটি শেয়ার দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই ভালো কাজকে সাপোর্ট করবেন, মন্দ কাজ থেকে দূরে থাকবেন। সমাজে যত প্রকার চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, গুম, দর্শন এগুলোর বিরোধিতা করবেন। আল্লাহর দ্বীনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলন, সেটা আপনি ব্যক্তি পর্যায়ে একাকীভাবেও করতে পারেন। একইভাবে বলতে মানে তাদেরকে আপনি হয়তোবা সক্রিয়ভাবে কোনো দলের সাথে আপনি গেলেন না, বাট আপনার মনে এবং আপনার মস্তিষ্কে এবং আপনি হচ্ছে তাদেরকে অর্থনৈতিকভাবে 1 টাকা করে দিয়ে হলে আপনি সাপোর্ট করার মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার আন্দোলন কায়েম করার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা থাকতে হবে। কোনো মুসলমানের যদি এই ইচ্ছা না থাকে তাহলে সে মুনাফেক এবং তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ইনশাআল্লাহ এখন থেকে প্রত্যেক ভিডিওতে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। আসসালামু আলাইকুম।